আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যে চায়ের কারণে জামাত হেরেছে, জামাত হেরে যাওয়ার পিছনে কারা কাজ করেছে, এই গোপন তথ্য ফাঁস করছেন ইলিয়াস হোসেন। এখানে সেনাবাহিনী, বিএনপি, ভারতীয় গোয়েন্দা নাকি অন্যান্য কোনো শক্তি? জামাত ইসলামীর এই পরাজয়ের আসল কারণ কি? পর্দা, হিসাব, ভোট চুরি, ষড়যন্ত্র, বিভেদ সব কিছু ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। চলুন তার ভিডিও দেখে আসি, তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কিছু কিছু জায়গাতে জামায়াতে ইসলামীর লোকজন, এনসিপির লোকজন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের যেই প্রতিদ্বন্দ্বী তাদের কিছু কিছু সন্ত্রাসীদের এলাকাগুলোতে, যেমন গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম ভোলাতে সে ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং সেখানে অনেক মানুষজন ভোট দিতে গিয়েছে, তাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি। চুয়াডাঙ্গাতে ১২টা ১টার পরে কোনো মানুষকে ভোট দিতেই যেতে দেওয়া হয়নি। তারা সবাই কি মনে করেছে এরা হচ্ছে ধানের শীষের বিরুদ্ধে পার্টি। আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা দেখেছেন যে ধানের শীষের যে প্রার্থী ধর্ষক শরীফুজ্জামান শরীফ, তার ভাই সাবেক ছাত্রলীগ নেতা এবং গোল্ড স্মাগলার শহীদুজ্জামান টরিক, এই টরিক হচ্ছে গিয়ে একটা ভিডিওতে, আমার ফেসবুক পেজেও আছে সেটা, সে সরাসরি একজনকে বলছে যে তোরা যে দাঁড়িপাল্লায় ভোট দিবি আমরা জানি, ভোট দেওয়ার দরকার নেই, চলে যা। তো এবং তোরা ভোট দিলেও লাভ হবে না, রেজাল্ট আমরাই আসবে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই শহরে কেউ থাকলে তার ফোন দিয়ে জিজ্ঞেস কর। এইভাবে কথাবার্তা বলছে। তো এই ধরনের কিছু সন্ত্রাস কবলিত আমাদের একসময়, আপনারা জানেন যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা এইসব এলাকাগুলো চরমপন্থী অধ্যুষিত এলাকা, এবং এই যেই বিএনপির যে প্রার্থী শরীফ, সে নিজেও একটা দলের, এই সর্বহারা পার্টির সে একজন সদস্য ছিল, অনেক খুনের সাথে জড়িত সে। তো সেই চরমপন্থী দলগুলো এখন ওইখানে না থাকলেও তাদের সে আচার আচরণ এখনো সে আগের মতোই আছে। তারপরেও মানুষ ভোট দিতে গিয়েছে, যেখানেই ভোট দিতে গিয়েছে, ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা এইটা বুঝেছে যে এই দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে না, যে কারণে তারা প্রতিটা মানুষকেই নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করেছে। একজন মানুষ, একজন মা, আমাদের বাংলাদেশ, এই দেশের অধিকাংশ নারীরা তাদের সম্ভ্রম রক্ষা করে চলে। তারা মনে করে যে তাদের শরীরের যে সৌন্দর্য আছে, তাদের স্পর্শগত জায়গাগুলো, সেগুলো তারা ঢেকে চলবে। তাদের এই বেহায়াপনা, এগুলোর থেকে তারা দূরে থাকবে। এই ধরনের নারীর সংখ্যায় আমাদের দেশে বেশি। যারা পর্দা করে না তারাও আমাদের বাংলাদেশের নারীদের ভেতরে তারা সামাজিকভাবেই চলাফেরা করে। তাদের যেসব কর্মকাণ্ড সেগুলো অনেক শালীন, এবং তারা আমাদের মুসলমান এবং বাংলাদেশী যে সংস্কৃতি সেটাতে তারা বিশ্বাসী, এবং সেটা তারা সেইভাবেই চলতে চায়। তো এই ধরনের নারীদের ভেতরে বিশেষ করে যারা হিজাব করেছে, যারা বোরকা পরেছে, তাদের ধানের শীষের বিএনপির অনেক মানুষ আছে, তারা তো আওয়ামী লীগের মতো ইসলাম বিদ্বেষী না, তাই না? তো ধানের শীষের অনেক মানুষও আছে যারা কিনা পুরো বোরকা পরে তারপরে কেন্দ্রে যায়। তাদেরকে পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা করেছে। একটা নারীকে দেখলাম তার বোরকা আপনার টেনে খুলে ফেলা হচ্ছে মুখ থেকে, তাকে দেখতে হবে, তা না হলে তাকে কেন্দ্রের ভেতরে ঢুকতে যেতে দেওয়া হবে না। হান্নান মাসুদের ভাই, তার উপরে হামলা হয়েছে। তিনি যতটুকু জানতে পেরেছি যে তার অবস্থা খুব একটা ভালো না, সে হসপিটালে ভর্তি আছেন। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। আপনার বেনাপোলে জামাতের এক কর্মীর পেটে আপনার ছুরি দিয়ে পোঁচ দেওয়া হয়েছে, সেখানে তার অবস্থাও ভালো না। অনেক জায়গাতে এই ধরনের হামলা হয়েছে, এর বাইরেও ছোটখাটো হামলাগুলো হয়েছে। তো এইসবের পরেও যেটা আমার একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে ভূমিকা আজকে পালন করেছে, আমরা সেনাবাহিনী বিদ্বেষ না, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধেও না। সেনাবাহিনীকে আমরা বারবারই বলেছি যে তাদের যে দায়িত্ব, এই দেশের মানুষের আস্থার একটা প্রতীক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা বাংলাদেশের মানুষ তাদেরকে সবসময় জনগণের পাশে দেখতে চায়। কোনো সরকার বা কোনো সন্ত্রাসী গ্রুপ, ক্ষমতাসীন গ্রুপ, এইসব কারো হয়ে তারপরে তারা লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করবে, যেটা 2014 সাল, 2018 সাল এই সময়গুলোতে করেছে। এই ধরনের কাজগুলো তারা পছন্দ করে না, আমরা পছন্দ করি না, আমরা সেনাবাহিনীকে সেখানে দেখতে চাই না। আজকে তারা যেই এই অবস্থানটা নিয়েছে, তাদের যে ভূমিকা আজকে ছিল, এটা অবশ্যই প্রশংসনীয় এবং সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি। এবং
পুলিশের কিছু ভূমিকা ছিল, যে ভূমিকাগুলো খুবই তাদের ভেতরে মনে হচ্ছিল যেন বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য বিএনপিকে বাঁচাইতে হবে, বিএনপির পক্ষ হয়ে কাজ করা। কিছু জায়গায় প্রিজাইডিং অফিসার যারা আছে তারাও খুব পক্ষপাতদুষ্ট কাজ করেছে, নিজে নিজে সিল মারছে, ধানের শীষের লোকজনকে সিল মারার জন্য তাদের সুযোগ করে দিচ্ছে। এরকম অনেক ঘটনা সারা দেশে ঘটেছে। তার বাইরেও সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনারা সবাই ভোট দিয়েছেন, আপনারা এই বাংলাদেশ আজকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যে পাশ করুক, জামাত ইসলাম পাশ করুক আর ধানের শীষ পাশ করুক, যে পাশ করুক, মনে করেন এক দল তো বিরোধী দলে যাবে, তাদের বিরোধী দলেও যেই দলটা যাবে তারা কি অন্তত 5 তারিখের আগের চাইতে ভালো অবস্থানে থাকবে না? তার চাইতে শান্তিতে থাকবে না? আজকে এই 2026 সালে একটা নির্বাচন হবে, এটা কি তারা 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পরে কখনোই চিন্তা করেছিল? কিন্তু আজকে সেই নির্বাচনটা হয়েছে। এই যে এই জায়গাতে অন্তত আছে 2টা রাজনৈতিক দল, দেশের মানুষ কথা বলতে পারছে, ভোট কেন্দ্রে মোবাইলে ভিডিও করতে পেরেছে, তারা কোথায় হামলা হচ্ছে সেই ভিডিওগুলো আমরা প্রচার করতে পারছি। এটাও আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। তো সেটা তো হয়েছেই, যে কারণে আমি মনে করি যে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে যেটাই হোক ফলাফল 2 দলেরই মেনে নেওয়া উচিত। এবং এই মুহূর্তে আমার এই লাইভটা করার সবচাইতে বড় যে কারণ, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা যে খবরটা শুনছি যে তাদের লোকজন এক হচ্ছে, এক হয়ে তারা কেন্দ্রগুলোতে নানান ধরনের নাশকতা করবার চেষ্টা করবে। আমি মুন্সিগঞ্জের একটা ফুটেজ দেখলাম, সেখানেও সেনাবাহিনী বিরাট সাহসের ভূমিকা পালন করেছে। তারা সেখানে দেখিয়েছে যে কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। ধানের শীষের লোকজন তারা একটা কেন্দ্র থেকে তাদের ব্যালট বাক্স ছিনতাই করতে চেয়েছিল, তাদেরকে একদম পানির মাঝখানে দৌড়ে তারপরে পানিতে নামিয়ে সেইখান থেকে তারপর ধরে এনে তারপরে পেটাচ্ছে। এগুলো সেনাবাহিনীর যে ভাবমূর্তি তারা হারিয়েছিল সেটা অবশ্যই পুনরুদ্ধারে ভূমিকা পালন করবে। তো এই সন্ত্রাসীরা এখন যেটা করবে সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ভোট গণনায় তারা একটা কারচুপি করার চেষ্টা করবে। মানুষকে তাদের যে ভোট, তারা তাদের যে অধিকার, তারা প্রায় 17 বছর পরে তারা প্র্যাকটিস করার সুযোগ পেল। সেই ভোট দেওয়ার পরে ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। অতএব আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, আপনারা আপনাদের কারণেই এই নির্বাচনটা হয়েছে। আপনারা সাধারণ মানুষ, এখানে বিএনপি, জামায়াত কিংবা এনসিপি কারোর একক কোনো কৃতিত্ব ছিল না। এই দেশের সাধারণ মানুষ তাদের সন্তান, ছোট সন্তান, 10 মাসের সন্তানকে নিয়ে পর্যন্ত মায়েরা মাঠে নেমেছিল। সেই দেশের আমি একটা পরিস্থিতি আপনারাই তৈরি করেছেন। তো আমি মনে করি যে আপনারা যে কাজটা করেছেন, আপনাদের আর অল্প কিছু সময় আপনাদেরকে আরেকটু কষ্ট করতে হবে। আপনারা আপনার বাড়ির পাশে যে ভোট কেন্দ্র, আপনারা আজকের রাতটা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। এই যতক্ষণ সময় লাগে আপনার কেন্দ্রের ভোট যখন গণনা শেষ হবে, সেটা ঘোষণা হবে, কেন্দ্র থেকে আপনি আপনার রেজাল্টটা জানানো পর্যন্ত আপনাকে থাকতে হবে। সেখানে কোনো গ্রুপ, সেটা বিএনপি হোক আর জামাত হোক, আমার নির্দিষ্ট কোনো দলকে বলছি না, যেই আসবে সেখানে যদি তারা এই ভোট নিয়ে কারচুপি করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, ভোটের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে, ভোট গণনায় কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আপনাদেরকে প্রতিহত করতে হবে। শুনতে পারছেন সাংবাদিক ইলিয়াস ভাই কি বলছে। উনি বলছে যে যার কারণে জামাতকে হারতে হয়েছে, এটা কাদের চক্রান্ত? সেনাবাহিনী, পুলিশ, সেনা কর্মকর্তার, নাকি অন্য কারো হাত আছে ভারতীয় এজেন্টের? আপনারা ভিডিওটা শুনছেন, আপনারা কি মনে করেন? আসলে কি তাদের তাবেদারিতেই জামাত হারছে, নাকি ভোটের মাধ্যমে হারছে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।